দায়িত্ব দেন, আমরা আপনাকে আইনের রাস্তা দেখে দেব। যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেটার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব, তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তা এখন করতে অসুবিধা নেই, তাহলে कुछ कला है हाय और नहीं है, কি বলেন হায় আর নেই হায়। এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না, চায় না। অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না। গতকালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন 71% লোক পিয়ারের পক্ষে। তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি তারা না বুঝে 71% লোক, তাহলে আপনি বুঝেন না এটা ঠিক না, আপনি বুঝেও বুঝেন না কোনটা ঠিক। আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে, তো গণতন্ত্রের যে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড একটা গণতন্ত্র। 71% লোক কি মেজরিটি না মাইনরিটি? ওনারা 71 লিখতে কিভাবে লিখতে হয়? 7-1 7-1 চশমার কারণে একটু উল্টা দেখছে 17। 71কে 17 দেখা যায়নি, যায় তারা ডেভেলপ পড়ে। আমি মধ্যবর্তী উল্টা দেখি 32-23 মনে হয়, 40-24-42 মনে হয়। তো যদি 71% লোক যদি পিয়ার চান, তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে? মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। যারা মুখে বলে ডেমোক্রেসি, বৃহত্তর জনগণের মধ্যে গুরুত্ব দিতে চায় না, তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ বগল মে সুতরাং আমি কথা বলতে চাই, বক্তব্য বেশি যাব না। আসুন ডায়লগ করি, সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন, রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো আসলে আমরা ইন্টার পার্টি ডায়লগ করি, আমরা ইন্টার পার্টি টেবল করি। দেশকে অনেক থিয়েটার থেকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আমরা একটি অনিয়মের ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ সুষ্ঠু পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক, অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আমি লিখতে বুঝান নো, জনগণের অংশগ্রহণমূলক। আগে জনগণ আসতো না, আসতো বুঝে আসতো, ফেক নিয়ে আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। সুতরাং রাজনীতিবিদদের সরকার পরিচয় দিতে হবে, দেশের জন্য যেটা করলাম সেই ব্যাপারে আসল আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি সরকার প্রধানকে বলবো, এটি আপনার মৌলিক দায়িত্ব। আপনি মানুষকে বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন, এটা মুখের কথা, তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। সংস্কারকে আইনি প্রচেষ্টা দেন। অনেকে প্রচার করে যেটা অনেক সময় লাগে, কিচ্ছু লাগবে না, 1 সপ্তাহ লাগবে। তাহলে আমার উপর দায়িত্ব দেন।
আপনাকে আইনের রাস্তা দেখা দেব, সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব। যদি আমরা দেখাতে পারি, প্রমাণ করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, তাহলে তো আপনারা কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না। মানুষ ঐক্যবদ্ধ। কেউ তো বলে যে আমরা ক্ষমতায় গেলে করবো, তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাচ্ছেন, ঠিক আছে না? তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পান, তাহলে ইলেকশনটা কেমন হবে সেটা কি বোঝা যায় না? যায় না। তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক। আমরা জামাত ইসলামী, এদেশের মানুষ অনেক পুরা দল, আমরা আলাপ আলোচনা করছি। আমরা সকলে এই দেশের কল্যাণ চাই, আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই, আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনের উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে, তাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।